এই কাফেরদের জন্য আমি আল্লাহ ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি রেডি করে রাখছি। তার বাস্তব প্রমাণ এই সাবেক অবৈধ বিচারপতি মানিক। কি অবস্থা দেখেছেন এই ধর্মনিরপেক্ষ মতবাদের ধ্বজাধারী লোকটার? কলার পাতায় শুয়ে আছে। শয়তানরা এখনো পর্যন্ত হাত পা ভেঙে না দিয়ে ওইভাবে রেখে দিস কোন কারণে? ওরে আগে বানানোর মতো বানানো লাগবে। কারণ এদেশে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করার পেছনে যাদের ভূমিকা ছিল ইসলাম পন্থীদের, তার ভিতরে এই লোকটা। আরো কয়েকজন মুরগি চোর আছে, কথা বলছে না কেন? এটা হারাজনের ব্যাখ্যা করতে গেলে ওই দিকে যাদের টান আছে ওদের মন খারাপ হবে। হ্যাঁ, হুজুর তো জামাত ইসলামের হুজুর, হুজুর সরমনার হুজুর না, আমার বিরুদ্ধে চলে যাচ্ছে। আল্লাহ এই কথা জানিয়েছেন, হে নবী, ওরা না বুঝে মন খারাপ করতে পারে, আপনি ওই দিকে তাকাবেন না। এখন আল্লাহর এই বর্ণনা করা আয়াত অনুযায়ী কি কথা বলবো না চেপে যাবো? আল্লাহ রাব্বুল আলামিন হারাজনের পরে দিয়েছেন হারাজম মিনহুলি তুনদিরবিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, আপনি উপস্থাপন করেন আমার কোরআন, এটা জিকির, এটা উপদেশ সবার জন্য না, মুমিনদের জন্য। আমরা মুমিন না কাফের? হ্যাঁ বলেন। মুমিনদেরকে আল্লাহ এবারে পরবর্তী আয়াতে নির্দেশ দিচ্ছেন, ইত্তাবিউ, সবাই মিলে অনুসরণ করো। সুতরাং আজ জামাত ইসলাম চরমনায় 18 যত দল ইসলামের নাম নিয়ে চলছে প্রায় 75টার উপরে, জেনারেল দলগুলো 55টার উপরে, আর শুধু ইসলামের নাম নিয়ে দেশে 75টার উপরে দল চলছে। এই কয়েকদিনের ভেতরে যে পরিবর্তন শুরু হয়ে গেছে, সবাইকে আমি এই মাহফিলের আহ্বান জানাচ্ছি, আপনারা এক হয়ে যান কোরআনের এই আয়াতটার দিকে তাকিয়ে। ইত্তাবিউ, আল্লাহ বলেন সবাই মিলে অনুসরণ করো। কি অনুসরণ করবেন? মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রব তোমাদেরকে যেটা দিয়েছে। আর এক বাক্যে আমরা ওটা মুখ খুলে বলতে পারি, তার নাম কোরআন। তার নাম কি? সবাই মিলে এইটা অনুসরণের কাছে আসেন। ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না মিন দুনিহি আউলিয়া, কোন ওলি আল্লাহর। প্রশ্ন আসতে পারে তাহলে আল্লাহ ওলিদের বিরুদ্ধে না? তাফসিরে মুফাসসির লিখেছেন আল্লাহ পাক বেশ ভালো করে জানেন পৃথিবীতে এমন সময় আসবে আমার অনেক বান্দা আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে। যেমন 15 বছর পারা হয়েছিল, আল্লাহর জিকির যতটুকু না হয়েছে তার চাইতে বেশি জিকির করা হয়েছে মানুষের। এই কথা বলছে না কেন? আমার তো মনে মনে ধারণা হতো আল্লাহ যেভাবে জিকির চলছে, রিমান্ডে গিয়ে আমি মাটির নিচে যেখানে ছিলাম ওখানেও দেখছি মাথার উপরে বাবা। কি গো, এই জায়গায়ও বাবা। ওখানে যদি আল্লাহু আকবার লিখে রাখতো তাও তো একটু জিকিরের শব্দ মনে হতো। যে বিপদে আসি অন্তত দোয়া ইউনুস পড়ে, ইউনুস তো পড়া যাবে না, ইউনুস তো ঝামেলায় আছে। একবার আপনি আল্লাহু আকবারটা লিখে রাখেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে রাখেন, তা আল্লাহর কথা রাসূলের কথা স্মরণ হবে। কথা বলে না কেন? এমন জিনিস আছে ও দেখলেই মনে হচ্ছে কেমন ছিল বাবা। সে একজন একটা গান বেঁধেছিল, বাবা তোমার দরবারে সব, দৃশ্যগুলো তাই মনে হচ্ছিল। আমাকে ধরা থেকে শুরু করে একেবারে বিচার ব্যবস্থা পর্যন্ত যারা রায় দিচ্ছে, আমার মনে সব একটা খেলা ছোড়া কি শুরু করেছে, সব পাগল হয়ে গেছে। মাথায় দড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, পায়ে সে শিকল, ওই যে ডান্ডা বেড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছে। ওরা তো হাসতেছে যে ভালোই আছে, কিন্তু আমার তো ফেটে যাচ্ছে। কি একটা পাগলামি শুরু হয়েছিল। এখন এই মিথ্যা মামলাগুলো যারা দায়িত্বে আছে তারা ঘোষণা দিয়েছে একটাও মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায় থাকবে না। সবগুলো কিছুদিনের ভেতরে সব ধূলিসাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ। যে উদ্যোগগুলো নিচ্ছে সত্যি যদি মন থেকে নিয়ে থাকে, আল্লাহ যেন তাড়াতাড়ি এটা বাস্তবায়ন করে দেয়। জেলখানায় বহু মানুষ আছে বিনা অপরাধে জেল কাটতেছে, কিচ্ছু জানি না, আন্দাজে আমার মতো।
এটা সবাই কি বলে, ইকবাল ভাই বলছিলেন না যে এই 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 সিরাজগঞ্জের বাড়িটা, যে ছেলেটার কারণে আমারা ধরেছে ওই বাড়ি সিরাজগঞ্জ সলঙ্গা সদরে। কিছুদিন আগে হাজিরা দিতে গিয়ে দেখলাম যে শিকল দিয়ে ওরা বেঁধে নিয়ে এসেছে। বললাম তুমি আমার কোনোদিন দেখেছো? বলছে না। আমার নাম বললে কি করি? বলছে আমার বলতে বললো। কি একটা বলেন, ওই সিরাজগঞ্জ থেকে বাসের মাথায় উঠে গেছে ঢাকায়, তাও কাশি নিয়ে, ধান কাটে কাশি, ওই কাশি নিয়ে, যে ওই সংসদের পাশ দিয়ে ঘুরছিল। পুলিশে ধরে বলছে ওই কি করবি? বলে সংসদ ভেঙে ফেলবো। কি দিয়ে? কাশি দিয়ে। সংসদ ভাঙবা কাশি দিয়ে? কোথায় পেলে এটা? বলছে আমির হামজা হুজুরের ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছে, চল তুইও চল ওই হুজুরের নিয়ে। এই যখন আমার তোলে কোর্টে বিচারপতি যারা, জজ যারা, তারাও হাসে যে একটা কথা হইল, এ কি শয়তানও বিশ্বাস করবে? এদের এটা খারিজ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, জানে যে এগুলো ওরা ওই 2 নাম্বারই করে দিয়েছে। ভাবনাবাসী, আমরা অনুসরণ করতে চাই সবাই মিলে আল্লাহর ওই কোরআনকে, যেটা আল্লাহ আমাদের প্রতি নাযিল করেছেন। আল্লাহ যেহেতু ভালোভাবে জানিয়েছে, তার চাইতে অনেকে আব্বাকে, বীরকে, বাবাকে বড় মনে করে ফেলবে। এই জন্য আল্লাহ ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া দিয়েছেন। কোন ওলির অনুসরণ দরকার নেই। অনুসরণ যদি করতে চান, কিসের করবেন বলেন? কিন্তু শেষের শব্দে আল্লাহ একটু আফসোস করলেন, কলিলাম মা তাযাক্কারুন। আমার এই বক্তব্য শোনার পরে অধিকাংশ বান্দা বান্দিরা মুখ ফিরিয়ে চলে যাবে, কিছু মানুষ মানবে। আমরা কি কিছু মানুষের ভেতরে থাকতে চাই না? নাকি মুখ ফিরিয়ে চলে যাওয়ার দলে থাকবেন? আল্লাহ আমাদেরকে সম্মতি দান করো, বলেন আমিন। আজকে তেলাওয়াত করেছি সূরা মুমতাহিনা। এর শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী। একজন পরীক্ষিতা নারীর 9টা গুণ থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানিয়েছেন, হে নবী, মুমিনা নারী যারা দাবি করে যে আমরাও ঈমান এনেছি, আপনার কাছে বায়াত নিতে চাই। এটা বায়াত, এই শব্দটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। কোন মানুষ যদি জীবনে বায়াত না নেয়, কার কাছে নেবেন? আল্লাহর কাছে। কার কাছে? এখন আল্লাহকে পাবেন কোথায়? কোরআনে। কোথায়? আপনি যদি এটা না পারেন, তাহলে রাসূলের কাছে বায়াত নেবেন, রাসূলুল্লাহ নেই। 3 নম্বরে কোরআনে কারীমের সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের মাঝের দিকে আছে, উলিল আমরি মিনকুম। তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেয়, এই উলিল আমর, তাদের আনুগত্য করো। কে বলছেন? কিন্তু শব্দটা বলার আগে আল্লাহ যে ফেল, যেটা আতিউ ভার, এটা নিজের নামে রাসূলের নামে দিয়ে দিয়েছেন, কিন্তু উলিল আমরের আগে দেননি। আল্লাহ এটা স্পষ্ট ভাবে জানাতে চেয়েছেন, আল্লাহ রাসূলের আনুগত্য করা লাগবে, তাদের কাছে বায়াত নিয়ে মেনে নেওয়া লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না।